হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ম্যামস ফিজিক্স ক্লাসেস। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকের আমরা কি আলোচনা করতে যাব। হ্যাঁ, আজকের আমরা পদার্থবিদ্যার কেমিস্ট্রি মানে সরি ফিজিক্সের থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ফিজিক্স থেকে আসা সব থেকে গুরুত্বপূর্ণ একটা পোর্শন মাত্রা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছে বা বায়োলজি ব্যাকগ্রাউন্ডে আছে তো তাদের খুব প্রবলেম হয়। কিন্তু আজকে আমি তোমাদেরকে ক্লাসটা যেভাবে করাবো না, তোমরা যদি প্রথম 15 থেকে 20 মিনিট ক্লাসটা ভালোভাবে করো আর পেন পেপার এ ওয়ার্ক করো এবং নিজের থেকে কয়েকটা প্র্যাকটিস করে নাও, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি যে ডাইমেনশন থেকে আসা যে কোনো প্রশ্ন তোমরা করতে পারবে। আর একটা জিনিস কি বলতো, ডাইমেনশনের যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন কিন্তু মুখস্থ করা যায় না, তোমাকে নিজেকে ডাইমেনশনটা তৈরি করতে হয় এবং সেটা তুমি তখনই তৈরি করতে পারবে যখন তোমার প্রপার নলেজ থাকবে এবং যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা তোমাকে গিভেন দেওয়া আছে সেইটার এক্সপ্রেশনটা তোমার হচ্ছে তুমি তোমার জানা থাকবে। এবং এই যে এক্সপ্রেশন জানাটা, এটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, একদম সিম্পল ব্যাপার। তুমি যখন ফিজিক্সের পুরো চ্যাপ্টার কমপ্লিট করে নেবে তখন তুমি ফিজিক্স থেকে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সপ্রেশন বের করতে পারবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেখান থেকে ডাইমেনশনও বের করতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে আজকের আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকের ক্লাসটা খুব স্পেশাল হতে চলেছে। আর একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, নতুন এসেছো, তো তাদেরকে একটা রিকোয়েস্ট যে তোমাদের জন্য এই জিনিসগুলো বানাতে আমাকে অনেকটা খাটতে হয় এবং আমি চাই যে যাতে এই আমার মানে প্রচেষ্টা তোমাদের পরীক্ষায় যাতে 2-4 নাম্বার যদি বেশি এনে দেয় তাহলে সেটাই আমার কাছে সাফল্য। তো তাই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো, কেননা যত সাবস্ক্রিপশন বেশি হবে এবং তোমাদের কমেন্ট করো কেমন লাগলো বা তোমরা কেমন এক্সপেকটেশন রাখছো সেটাও যদি করো তাহলে সেখান থেকেও আমি আরো ইন্সপিরেশন পাবো। আই উইল ট্রাই টু বি ফার বেটার, ঠিক আছে? তো চলো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর আমার পাশে থেকো এবং চলো পুরোটা ক্লাস করো, পেন পেপার নিয়ে রেডি হয়ে যাও। লেটস স্টার্ট দ্য ক্লাস। তো চলো শুরু করা যাক। প্রথম জিনিস, প্রথমে আমাদের জানতে হবে যে মাত্রা জিনিসটা কি। দেখো, মাত্রা জিনিসটা আমাদেরকে জানতে গেলে কি করতে হবে, যে মাত্রা জানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি কি। ফিজিক্যাল কোয়ান্টিটি বা যেটা হচ্ছে তোমার ভৌত রাশি, ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। এই যে ভৌত রাশি কাকে বলে? অল দ্য মেজারেবল থিংস আর ভৌত রাশি, ঠিক আছে? যে কোনো জিনিস, আমি ধরো তোমার কাছে একটা চেয়ার আছে, ঠিক আছে? এই চেয়ারে তুমি কি কি মেজার করতে পারো? হাইট মেজার করতে পারো, ওয়েট মেজার করতে পারো, মাস মেজার করতে পারো, ব্রেথ মেজার করতে পারো, ঠিক আছে? চেয়ারটা যে কাঠ দিয়ে তৈরি তার ডেনসিটি মেজার করতে পারো, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো তুমি মেজার করতে পারো, যে কোনো, এই যে চেয়ারটা কি, চেয়ারটা হচ্ছে একটা, চেয়ার ইজ অ্যান অবজেক্ট, ঠিক আছে? এই অবজেক্টের তুমি যেইটা মেজার করতে পারো দ্যাট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? অল দ্য মেজারেবল থিংস আর ফিজিক্যাল কোয়ান্টিটি, সমস্ত পরিমাপযোগ্য জিনিসই হলো ভৌত রাশি। এবার একটা ব্যাপার হয়েছে, এই ভৌত রাশিটাকে কি করা যায়, দেখা গেল যে কিছু কিছু ভৌত রাশি দিকের ওপর ডিপেন্ড করে, কিছু কিছু ভৌত রাশি দিকের ওপর ডিপেন্ড করে না। সেটার ওপর ডিপেন্ড করে আমরা কি বানিয়েছি, স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি বানিয়েছি, ঠিক আছে না? বাট স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি, উই আর নট টকিং অ্যাবাউট স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি টুডে, but we are talking about the physical quantities that depends on each other or not. কিছু কিছু এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো রয়েছে, যেমন এখানে ধরো মাস, হাইট বললাম, তারপরে ওয়েট বললাম, ডেনসিটি বললাম, এর মধ্যে এরা দুজন কি আছে, এরা দুজন একা একা, ঠিক আছে? বাট ওয়েট আর ডেনসিটি কি করে, সেটা কিন্তু দুই বা ততোধিক ভৌত রাশি দিয়ে তৈরি, ঠিক আছে? তো যারা একা একা থাকে তাদেরকে কি বলা হয়, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা বেসিক কোয়ান্টিটি। কি বলা হয়? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা বেসিক কোয়ান্টিটি। আর যারা হচ্ছে যে কারোর উপর ডিপেন্ড করে না তাদেরকে কি বলা হয়, ডিরাইভড কোয়ান্টিটি, ঠিক আছে? ডিরাইভড কোয়ান্টিটি যেটা হচ্ছে যে আমাদের বাংলায় আমরা সবাই পড়েছি, সেটা হচ্ছে প্রাথমিক রাশি আর এটা হচ্ছে লব্ধ রাশি, ঠিক আছে? দেখো, আমি তোমাদের বেশিরভাগটা ইংলিশে বলবো, ঠিক আছে? বাংলায় তো সবটা বলবো কিন্তু লেখাগুলো ইংলিশে বলবো, বিকজ আমাদের যে অল কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামস গুলো রয়েছে, ডব্লিউবিসিএস বলো, মিসলেনিয়াস, ফুড এসআই, আইসিডিএস সুপারভাইজার, হোয়াট এভার তুমি বলো না কেন, বিশেষ করে আমাদের ডব্লিউবিসিএস এ বা রেলের এক্সাম গুলোতে সেখানে কিন্তু ইংলিশ ভার্জনটাই আসে, ঠিক আছে? অনেক এক্সামে হিন্দি ভার্জনও আসে, তো উই আর নট টকিং অ্যাবাউট হিন্দি ভার্জন। আমাদের ইংলিশ ভার্জনটাই আমাদের বেটার, বিকজ আমাদের ইংলিশে এছাড়াও
বাকি চ্যাপ্টার্স গুলো, বাকি যে সাবজেক্টস গুলো আছে সেগুলো তো ইংলিশে করতে লাগে, তো হোয়াই নট দ্য ফিজিক্স তুমি ইংলিশে করবে। ঠিক আছে, তো সেজন্যই আমি তোমাকে বলছি বাংলাটা জানি, বাংলা ইংরেজি বোথ ল্যাঙ্গুয়েজে আমি কিন্তু ডিসকাশন করব, যাতে তোমাদের ফার্দার ইজি হয়। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর লব্ধ রাশি রয়ে গেল। ঠিক আছে, এবার এই যে দেখা গেল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কটা কটা রয়েছে, 7টা রয়েছে অ্যাকর্ডিং টু এসআই সিস্টেম অফ ইউনিট, যেটা হচ্ছে 1960 থেকে হচ্ছে যে লাগু হয়েছিল। ঠিক আছে, এই 1960 থেকে লাগু হওয়ার পরে এসআই সিস্টেম কি দেখা গেল, 7খানা তোমার হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে। কি কি 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে? একটা হয়েছে তোমার মাস, ভর, ঠিক আছে, আরেকটা হচ্ছে লেন্থ, ঠিক আছে, লেন্থ দৈর্ঘ্য, ওকে, এটা টিএইচ হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে টাইম, 3 নম্বর। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে টেম্পারেচার, যেটার হচ্ছে যে ইউনিট হচ্ছে কি কেলভিন। ঠিক আছে, এসআইতে হচ্ছে যে মাসের কিলোগ্রাম, আর হচ্ছে লেন্থের মিটার, আর টাইমের সেকেন্ড, টেম্পারেচারের হচ্ছে তোমার কি, টেম্পারেচারের হচ্ছে কি বলে যেন, কেলভিন। আচ্ছা, আরেকটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্টের তো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে যে অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখানে কটা হলো, 1 2 3 4 5, আরো দুটো রয়েছে, একটা হচ্ছে যে লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস লুমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে, লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে যে ক্যান্ডেলা, রাইট? এই ক্যান্ডেলা কি, লুমিনাস ইন্টেন্সিটিটা কি, লুমিনাস ইন্টেন্সিটি যে কোনো প্রজ্বলিত বস্তুর কতটা উজ্জ্বলভাবে জ্বলছে, তার ইন্টেন্সিটি, তার তীব্রতা কত, সেটা হচ্ছে মাপা হয় লুমিনাস ইন্টেন্সিটির সাহায্যে। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে লুমিনাস ইন্টেন্সিটির সাহায্যে হচ্ছে তোমার মানে আই মিন যে কোনো প্রজ্বলিত বস্তুর ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি মেজারিং ডিভাইস কি, সেটা হচ্ছে ফোটোমিটার, সরি, ফোটোমিটার। আরেকটা হচ্ছে তোমার লাক্স মিটার, ওকে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যেটা কেমিস্ট্রিতে আমরা ইউজ করি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ঠিক হ্যাঁ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। আমার হাতে লেখা এতটা খারাপ নয়, বাট এখানে লিখতে গিয়ে এরকম হয়ে যাচ্ছে, প্লিজ মানে এটা ইগনোর করো। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটা হচ্ছে যে মোল, মোল, রাইট? তাহলে এই যে 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে, তাহলে এছাড়া বাকি যা যা কোয়ান্টিটিস গুলো রয়েছে সবাই হচ্ছে যে কি ডিরাইভড কোয়ান্টিটি, লব্ধ রাশি। তাহলে ধরো লব্ধ রাশি মানে কয়েক শত লব্ধ রাশি রয়েছে, তো সেইখান থেকে একটা লব্ধ রাশি, একদম ইজি লব্ধ রাশি আমি তোমাকে বললাম নিউটন, জুল, ঠিক আছে, পাস্কাল, রাইট? তো এইগুলো দেখে আমরা বুঝতে পারছি না যে নিউটনের মধ্যে আমরা, লব্ধ রাশি মানেই কি, যে 2 বা ততোধিক ফান্ডামেন্টাল রাশি নিয়ে তৈরি হয়েছে লব্ধ রাশি। তো এখানে যে নামটা রয়েছে নিউটন, এখানে কতগুলো আহ, 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 প্রাথমিক রাশি রয়েছে, জুলের মধ্যে কতগুলো প্রাথমিক রাশি রয়েছে, বা পাস্কালে কতগুলো প্রাথমিক রাশি রয়েছে, এই নাম দেখে কিন্তু আমরা বুঝতে পারছি না। তো সেই যে কনফিউশনটা, এই কনফিউশনটা দূর করার জন্যই কার ইন্ট্রোডাকশন করা হয়েছে, কনফিউশন দূর করার জন্যই উই ইন্ট্রোডিউসড ডাইমেনশন, মাত্রা, ঠিক আছে। এটা হচ্ছে যে ডাইমেনশনের ইন্ট্রোডাকশন হয়েছে জাস্ট এটা বোঝার জন্য যে আমার যে যে ডিরাইভড কোয়ান্টিটিস গুলো রয়েছে, সেই ডিরাইভড কোয়ান্টিটি গুলো কতগুলো প্রাথমিক রাশির ওপর ডিপেন্ড করছে, সেটা আমরা একটা সংকেতের সাহায্যে এক্সপ্রেস করা হয়, এবং সেটাকেই বলা হয় ডাইমেনশন। তাহলে সহজ কথায় যেটা, আমাকে ডাইমেনশন বা মাত্রা জানার জন্য সবার আগে এই যে 7জন রয়েছে, 7জন ব্যক্তি রয়েছে, এই 7জনের আমার হচ্ছে যে কি করতে হবে, মাত্রা নির্ণয় করতে হবে। এবং আহ, একটা মজার বিষয় যে এই 7জনের মধ্যে 1 2 3 4 5, এই 5জনকে নিয়েই কিন্তু তোমার মোস্ট অফ দা প্রায় শতাধিক আহ হচ্ছে যে লব্ধ রাশি তৈরি হয়েছে। এবং হচ্ছে আমাদের যে পারমিউটেশন কম্বিনেশন আছে না, সেই পারমিউটেশন কম্বিনেশনে যেমন আমরা কম্বিনেশন করি, এটাও এরকম ভাবে কম্বাইন্ড হয়ে কিন্তু বিভিন্ন রাশিগুলি তৈরি হয়েছে। এবং আমাদের এক্সামে কিন্তু মানে তুমি দেখবে যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছো, তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করেছো, তারা দেখবে ডাইমেনশন থেকে এভরি ইয়ারে তুমি একটা কোশ্চেন পাবেই পাবে। ডাব্লিউবিসিএস কেন, আমি আগেও বলেছি এখনো বলছি, যে কোনো কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামে ইউ উইল গেট ওয়ান কোশ্চেন ফ্রম ডাইমেনশন, ঠিক আছে না? তাহলে চলো দেখে নিই কিভাবে আমরা প্রসিড করব। আমি বেসিকটা আমরা বলে দিলাম, কিভাবে ডাইমেনশনের যে সূত্রপাতটা হয়েছিল, কেন ডাইমেনশন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডাইমেনশন অ্যাজ ওয়েল। ঠিক আছে, চলো চলো আমি এইটা পেজটাকে ক্লিয়ার করছি, ওকে? তো স্ক্রিনশট নিতে পারো, হোয়াট এভার। ওকে, ক্লিয়ারিং দ্য পেজ, রাইট? তো চলো দেখে নিই যে আমার আহ আগের পেজটায় যাই, হ্যাঁ।
তাহলে এখানে তোমার ডাইমেনশনের যে ডেফিনেশন গুলো অল আর গিভেন। দেখো যে কোনো ভৌত রাশিকে তার মৌলিক রাশিগুলি, মৌলিক রাশি মানে কি হচ্ছে যে ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি গুলো আছে রাশিগুলির সাহায্যে প্রকাশ করতে যে ঘাতের প্রয়োজন হয়। ঘাতের মানে কি? পাওয়ার। আমরা উপরে পাওয়ার ইউজ করি, -1 +2 -3 +3 বগেরা বগেরা এরকম করে, সেটাকেই হচ্ছে যে তার মাত্রা বলা হয়। ডাইমেনশন অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ দ্য পাওয়ার টু হুইচ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর রেজড টু এক্সপ্রেস ইট। ওকে, তো তার জন্য আমাদের ডাইমেনশন গুলো দেখে নিতে হবে। এই ডাইমেনশন গুলো খুবই ইজি। একটা হচ্ছে লেন্থের ডাইমেনশন, ক্যাপিটাল এল। আমরা সমস্ত যখনই আমরা ডাইমেনশন রিপ্রেজেন্ট করব আমরা সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। লেন্থের ডাইমেনশন, মাসের ডাইমেনশন ক্যাপিটাল এম, টাইমের ডাইমেনশন ক্যাপিটাল টি, ইলেকট্রিক কারেন্টের ডাইমেনশন ক্যাপিটাল আই। ঠিক আছে, কখনো কখনো এই ডাইমেনশনটা ক্যাপিটাল এও থাকে, বিকজ এ স্ট্যান্ডস ফর অ্যাম্পিয়ার, তাই এও থাকে, ঘাবড়াবার দরকার নেই। আই থাকলে আই, এ থাকলে এ, বোথ আর কারেক্ট। আচ্ছা, থার্মোডিনামিক টেম্পারেচার যেটা কেলভিন, কেলভিনের হচ্ছে যে ডাইমেনশন হচ্ছে থিটা। এটা কি বলতো? এটা ক্যাপ থিটা। ক্যাপ থিটা, স্মল থিটা কিরকম হয়? এরকম হয়। আর ক্যাপিটাল থিটা কিরকম হয়? এরকম একটা গোলের মধ্যে কি হয়, হ্যালিপ্যাডের মতন যেন এইচ থাকে, সেরকম একটা এইচ থাকে। এটা হচ্ছে ক্যাপ থিটা। এইচের এটা এতটা বড় নয়, জাস্ট একটা ছোট্ট করে এরকম একটা থাকে। ঠিক আছে, দিস ইজ ইউর ক্যাপ থিটা। টাচ করবে না, স্মল থিটা টাচ করে আর এটাতে টাচ করবে না। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স মোল, সেটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কিছু কিছু বইতে তুমি এমও এলও লেখা থাকে, এটাও দিস ইজ অলসো কারেক্ট, রাইট। লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে যে তার ডাইমেনশন হচ্ছে জে। ঠিক আছে, উই আর ডান উইথ দিস। তো চলো আমরা এখানে বেসিক গুলো দেখে নিলাম। আমি খুব ফাস্ট বলছি, তোমরা চাইলে এটাকে মানে ভিডিওটা স্লো করে বা স্টপ করে তোমরা দেখতে পারো। ঠিক আছে, সো আমাদের ডাইমেনশনের যে বেসিক জিনিসগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা প্র্যাকটিস করব। আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্সে যাব। ঠিক আছে, মানে বেসিক থেকে মানে তোমার হচ্ছে যে সেমি বেসিক, মানে আই মিন বেসিক থেকে মডারেট থেকে হচ্ছে হার্ড প্রবলেম গুলো সলভ করব। তারপরে পিওয়াইকিউ থেকে কিছু কোশ্চেন্সও আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো এখানে কিন্তু আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে ওটা ছাড়াও, যে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি ছাড়াও কি রয়েছে, বিভিন্ন ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট গুলো রয়েছে, এবং এখান থেকে মানে দে আর ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। ভিভিআই, রাইট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো ডিরাইভড কোয়ান্টিটি গুলোর নাম এখানে দেওয়া আছে। আমরা যখন বিভিন্ন চ্যাপ্টার আলোচনা করব, সেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 8-10টা মানে 4-5টা করে ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো, ডিরাইভড কোয়ান্টিটি পাবো, এবং তার ডাইমেনশন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এবং এই ডাইমেনশনটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, আমি বলে দেবো প্রসিডিওরটা, সেখান থেকে তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। তো চলো এখান থেকে দেখো, এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, বোলজম্যান কনস্ট্যান্ট, স্টিফান বোলজম্যান কনস্ট্যান্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্যাস কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো, স্পিড অফ লাইট, এটা তো ইজি আছে। তো এইগুলো কিন্তু মানে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো আমরা ডিসকাশন করব। তো চলো দেখে নিই। প্রথমে আমরা একেবারে শুরু থেকে শুরু করি। ওকে, সো আই এম হুম ইয়েস, স্টার্টিং। চলো একদম প্রথমে আমরা 1 নম্বর কি দেখব? 1 নম্বর দেখব একদম প্রথম থেকে। 1 নম্বর হচ্ছে এরিয়া। ঠিক আছে, এরিয়া। ইন্ট্রোডাকশনটা খুব ফাস্ট দিয়েছি, বাট এখানে যে ডিসকাশন গুলো হচ্ছে সেটা আমি একটু স্লো ডাউন করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, বুঝতে যাতে সুবিধা হয়। ওকে, দেখো এরিয়া মানে কি? এরিয়া মানে দৈর্ঘ্য এবং প্রস্থ, তাই না? এরিয়া মানে দৈর্ঘ্য। তুমি যে কোনো আয়তক্ষেত্র বলো বা বর্গক্ষেত্র বলো, সেখানে কি হয়, যে তার এরিয়া থাকে। এরিয়ার ডাইমেনশন বের করো। এরিয়া মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, এরিয়া মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এরিয়ার ইউনিট কি হয়? মিটার স্কোয়ার। আমি সবটা কিন্তু এখানে এসআই ইউনিটেই আলোচনা করব। মিটার স্কোয়ার হয়। তাহলে মিটার স্কোয়ার মানে কি? মিটার স্কোয়ার হচ্ছে তোমার দুটো মিটার আছে, দুটো লেন্থ আছে, তাহলে ডাইমেনশন অফ এরিয়া, ডাইমেনশন অফ এরিয়া কত হবে? দ্যাট উইল বি ইয়োর এল স্কোয়ার। ঠিক আছে, ডাইমেনশন অফ এরিয়া ইজ ইয়োর এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 নম্বর গেল। আচ্ছা, 2 নম্বর দেখে নিই। 2 নম্বর হচ্ছে ভলিউম। 2 নম্বর একদম বেসিক থেকে স্টার্ট করছি আমি। ভলিউম, ভলিউম মানে তোমার, সরি, আয়তন।
ঠিক আছে? কোনো বস্তুর আয়তন। আয়তন মানে কি বোঝায়? আয়তনে সেখানে হচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ ইনটু উচ্চতা, তার মানে কি হয়? ৩ টে দৈর্ঘ্য আছে, তাহলে মিটার কিউব হয় বা সেন্টিমিটার কিউব, কিউবিক মিটার, কিউবিক সেন্টিমিটার, সিসি, কিউবিক মিটার, মিটার কিউব। তাহলে এক্ষেত্রে ভলিউমের ডাইমেনশন তোমার কি হয়ে যাবে? ৩ টে মিটার আছে না? তাহলে এম ইনটু সরি, লেংথ ইনটু লেংথ, ঠিক আছে? লেংথ না, ৩ টে লেংথ আছে, তাহলে এটা হয়ে যাবে এল ইনটু এল ইনটু এল। তো এটা হয়ে যাবে কি? ডাইমেনশন অফ ভলিউম হচ্ছে এল কিউব, ঠিক হ্যাঁ? আচ্ছা, পরেরটা দেখো ৩ নম্বর, ২ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর দেখো, ৩ নম্বর হচ্ছে এখান থেকে আর এরপরে বেশি, হ্যাঁ, দেখো ভেলোসিটি, ভেলোসিটি বলো বা স্পিড বলো, ভেলোসিটি বা স্পিড, ঠিক আছে? ভেলোসিটি বা স্পিডের ইউনিট কি? মিটার পার সেকেন্ড, এসআইতে মিটার পার সেকেন্ড নিচে, ঠিক আছে? দেখো ভেলোসিটি হচ্ছে যে আমি স্মল ভি দিয়ে ডিনোট করছি। আমরা ডাইমেনশনের ক্ষেত্রে কোনো কিছু নিচে রাখি না, সবটা একটা লাইনেই রাখি, ঠিক আছে? তাহলে ভেলোসিটি মিটার পার সেকেন্ড, তাহলে মিটারের কি? এল, আর হচ্ছে সেকেন্ডের কি আছে এখানে? বাই হচ্ছে আমি সেকেন্ড মানে টাইম, টাইমের ডাইমেনশন কি? ক্যাপিটাল এল। তাহলে এখানে নিচে টি টু দি পাওয়ার 1 আছে, তাহলে এটা যখন উপরে আসবে মাইনাস হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, তাহলে এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটা হচ্ছে যে ডাইমেনশন অফ কি? ভেলোসিটি, বা এখানে তুমি স্পিড, ভেলোসিটি বলো, স্পিড বলো, একই কথা। স্পিডটা কি? স্পিড হচ্ছে যে স্কেলার কোয়ান্টিটি, আর ভেলোসিটিটা হচ্ছে কি? ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? এবার ৪ নম্বর, ঠিক 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 ঠিক, হুম, ৪ নম্বর, ৪ নম্বরটা কি বলছে? ৪ নম্বরটা কি নেব আমরা? ত্বরণ নেব, ঠিক আছে? ৪ নম্বরটা নেব অ্যাক্সিলারেশন বা ত্বরণ, অ্যাক্সিলারেশন, ত্বরণ বা অ্যাক্সিলারেশন, বা ত্বরণ এবং মন্দন বোথ, রিটার্ডেশন, রিটার্ডেশন, ঠিক আছে? ত্বরণ আর মন্দন হচ্ছে তোমার বোথ হচ্ছে যে একই জিনিস, তাহলে সেক্ষেত্রে কি? বেগ পরিবর্তনের হার, তাই না? অ্যাক্সিলারেশন কি? অ্যাক্সিলারেশনের ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিচে দুটো টাইম আছে, তাই না? তাহলে অ্যাক্সিলারেশনের বা রিটার্ডেশনের, ত্বরণ বা মন্দনের মাত্রা কি হবে? এল বাই টি স্কোয়ার না? এল বাই টি স্কোয়ার হবে, তো নিচটা উপরে চলে আসবে, দ্যাট উইল বি এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে যে তোমার ত্বরণের। ঠিক এর পরবর্তীকালে কি আসছে? ৫ নম্বর আসছে তোমার হচ্ছে কি? বল, বল, ফোর্স, ঠিক আছে? ফোর্স, ফোর্সের কি? বল কাকে বলে? আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ডেফিনেশন পেয়েছি। অ্যাকর্ডিং টু দ্য কোয়ান্টিটেটিভ ডেফিনেশন, এফ ইকুয়াল টু কি? এম এ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ভর ইন্টু ত্বরণ। তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন আমি এটা পেয়েছি, তার সাথে একটা মাসের ডাইমেনশন গুণ করতে হবে। তাহলে ডাইমেনশন অফ ফোর্স উইল বি, ডাইমেনশন অফ ফোর্স উইল বি কি? এফ ইকুয়াল টু তোমার হচ্ছে যে ডাইমেনশন অফ মাস, দ্যাট ইজ ইকুয়াল টু এম, as well as dimension of multiply it with dimension of acceleration, L t to the power -2। তুমি যখন এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করে নেবে, তোমার কাছে এটা জাস্ট জল ভাত হয়ে যাবে, এটা আমি তোমার কাছে গ্যারেন্টি দিলাম, ঠিক আছে? ৬ নম্বর, ৬ নম্বর আমি বলের পরে কি লিখবো? বলের পরে হচ্ছে যে আচ্ছা আমি ঘনত্বটা বলি, হ্যাঁ, ঘনত্ব বা ডেনসিটি, ঠিক আছে? ঘনত্ব হচ্ছে কি? ডেনসিটি, ঘনত্ব হচ্ছে তোমার ইয়োর ডেনসিটি। তাহলে ডেনসিটি ঘনত্ব হলে রো, রো বা ডি, রো বা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি ভর বাই আয়তন, মাস পার ইউনিট ভলিউম, ঠিক আছে? মানে মিটার পার মানে কেজি পার মিটার কিউব, তাই না? ইউনিটটা কি হবে? কেজি পার মিটার কিউব, ঠিক আছে? তাহলে কেজি পার মিটার কিউব হলে ডেনসিটির ডাইমেনশন কি হবে? কেজি পার মিটার কিউব, তাহলে এম, এম, আর মিটার কিউব কি হবে? মিটার মানে এল, এল কিউব, ঠিক আছে? এল কিউব, দ্যাটস ইট। এটা উপরে আসবে -3 হবে। তাহলে এটা কি হলো? ঘনত্বের হচ্ছে যে তোমার ডাইমেনশন হলো। এবার নেক্সট দেখো ঘনত্বের ডাইমেনশন ৭ নম্বর, দেখো ৭ নম্বর কি? বলের পরে কি আছে? বলের পরে হচ্ছে তোমার কৃতকার্য, ঠিক আছে? একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে তো সেটার কত কৃতকার্য হলো, সেটার তোমার এক্সপ্রেশন আমরা বের করব। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের এক্সপ্রেশন কি? ডাব্লিউ ইকুয়াল টু, একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে তার সরণ হয় এস, ঠিক আছে? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ এস। তাহলে হোয়াট উইল বি ইউর ডাইমেনশন অফ ওয়ার্ক ডান, তাই না? ডাইমেনশন অফ ওয়ার্ক ডান
ওয়ার্ক ডান মানে কি? তাহলে ডাইমেনশন অফ ফোর্স অ্যান্ড ডাইমেনশন অফ কি? সরণ। সরণ মানে কি? এটা লেংথ হয়েছে। তাহলে ফোর্সের ডাইমেনশন কি হয়ে যাবে? ফোর্সের ডাইমেনশন ওয়ার্কের তোমার ফোর্সের ডাইমেনশন এক্ষুনি আমরা বের করেছি যে এই যে mLT⁻²। মনে না থাকলে তুমি F = ma থেকে এটা বের করবে, তারপরে এখানে এটা পুট করবে। তাহলে এটা কি হলো? mLT⁻²। mL T⁻², এর সাথে একটা সরণ গুণ হয়ে যাবে, L একটা গুণ হয়ে গেল, L এর ডাইমেনশন। তাহলে এখানে L একটা আর এখানে একটা L, তাহলে এই দুটো গুণ হলে কি হয়ে যাবে? 1 + 1 2 হয়ে যাবে। পাওয়ারে পাওয়ারে গুণ হওয়া মানে সেটা পাওয়ারে যা আছে তাদের যোগ হয়। ঠিক আছে? mL²T⁻²-2 mL²T⁻²-2। ঠিক আছে? হয়ে গেল। এর পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি, পরবর্তী টপিক মানে পয়েন্টটা ৮ নম্বর কৃতকার্য। কৃতকার্যের পরে আমরা কার্য করার হার দেখবো, হ্যাঁ না? ক্ষমতা, কার্য, ক্ষমতা, তারপরে আমরা শক্তি দেখবো। ঠিক আছে? ক্ষমতা, ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে যে রেট অফ ওয়ার্ক ডান, P = W/T। ঠিক আছে? কৃতকার্য। এবার এখানে আমি একটা জিনিস বলে দিই, দেখো আহ বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। SI ইউনিট নিউটন, CGS ইউনিট কি? ডাইন, আর FPS ইউনিট কি? পাউন্ডাল। ঠিক আছে? এবার তুমি এই নামগুলো দেখে তো বুঝতে পারছো না যে নিউটন, ডাইন, পাউন্ডাল এইগুলো হচ্ছে যে মানে মানেটা কি? এগুলো এতে কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, কিন্তু তুমি নিউটন F = ma থেকে করে নাও, তাহলে 1 নিউটনে কি আছে? এইগুলো এই রাশিগুলো রয়েছে। ঠিক আছে? নিউটন, ডাইন, পাউন্ডাল তিনজনেরই একটাই মাত্রা। ঠিক আছে? আচ্ছা, ঘনত্বের ক্ষেত্রে তো দেখে বোঝা যায়। কৃতকার্য, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ইউনিট কি? জুল। SI ইউনিট কি? জুল। এই ইউনিট কি? আর্গ। এটা এপিএস আমাদের দরকার নেই। তাহলে জুল বলতে তুমি বুঝবে এটা, আর্গ বলতেও এটা তো এই ডাইমেনশনটাই বুঝবে। ঠিক আছে? বোঝা গেল? তো চলো ক্ষমতার ডাইমেনশনটা দেখি। তাহলে ডাইমেনশন অফ ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু কি হয়ে যাবে? ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। তো ওয়ার্ক ডান অলরেডি তুমি এখানে লিখে ফেলেছো, mL²T⁻²/2 বাই টি হয়ে যাবে। এটার ডাইমেনশন দিয়ে দাও, এটার ডাইমেনশন দিয়ে দাও, টিটা উপরে চলে আসবে। তাহলে এটা -2, আচ্ছা আমি ভেঙেই লিখে দিচ্ছি, mL²T⁻², T⁻², দ্যাট ইজ mL²T⁻3। ঠিক হ্যাঁ না? ব্যাস। তাহলে এটাই হলো হচ্ছে যে আমার ক্ষমতার ঠিক আছে, কি বলে ডাইমেনশন। ঠিক আছে? আর একটা করছি শক্তি, ৮ ৯। শক্তি। ঠিক আছে? শক্তি বা কি? এনার্জি, যে কোনো ধরনের এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, স্প্রিং এনার্জি, রাইট? তাহলে এই স্প্রিং এনার্জির ক্ষেত্রে কি হয়? শক্তির ক্ষেত্রে কি হবে? ওয়ার্ক ডান মানে এনার্জি, এনার্জি তোমার কাইনেটিক এনার্জি ধরো হাফ mv²। ঠিক है? হাফ mv²। হাফ mv² এই যে আমার নিউমেরিক্যাল ভ্যালুটা আছে, এর কোনো মাত্রা থাকে না। ওকে? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। তো mv² এর মাত্রা বের করতে হবে। তাহলে এনার্জির মাত্রা E এর মাত্রা কি হয়ে যাবে? মাত্রা অফ m এন্ড মাত্রা মানে v এর মাত্রার যে স্কয়ার হবে। তাহলে m এর মাত্রা কি? m, আর ভেলোসিটির মাত্রা একটু আগে বের করেছিলে L⁻⁻1। তাহলে এটার স্কয়ার হলে কি হবে? L²T⁻²। তাহলে এটা হয়ে যাবে mL²T⁻²। ঠিক আছে? এবং এনার্জিরও তোমার ইউনিট হচ্ছে জুল, রাইট? জুল আর আর্গ। এবার একটা মজাদার জিনিস দেখো, যে তুমি এখানে এই যে ঘনত্ব আর হচ্ছে কি বলে, সরি, কৃতকার্য আর শক্তির মাত্রা কি দেখতে পাচ্ছ? একই দেখতে পাচ্ছ। কৃতকার্য আর শক্তির মাত্রা কি দেখতে পাচ্ছ? একই দেখতে পাচ্ছ। পরীক্ষায় কোশ্চেন আসবে, তোমাকে দুটো মানে তোমাকে 4খানা পেয়ার দেবে, পেয়ার দিয়ে বলবে কোন নিচের কোন পেয়ারটার ডাইমেনশন একই, কোন পেয়ারটার ডাইমেনশন আলাদা, এরকম টাইপের তোমাকে কোশ্চেন দেবে। ঠিক আছে? তাহলে এখানে কয়েকটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা কি আলোচনা করব? কিছু হচ্ছে যে কনস্ট্যান্ট রয়েছে, সেই কনস্ট্যান্ট গুলো থেকে আমাদের কোশ্চেন আসে। আর আর কি রয়েছে? আর কিছু ডাইমেনশনলেস কোয়ান্টিটি কি রকম হয় সেইগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব। আরেকটা কি আলোচনা করব? এরপরে আলোচনা করব রোটেশনাল মোশনের ক্ষেত্রে। রোটেশনাল মোশন থেকেও তোমাদের ওই টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইগুলো থেকে কিন্তু খুব কোশ্চেন আসে। তো চলো এবার লেটস ডিসকাস অ্যাবাউট রোটেশনাল মোশন। ঠিক আছে? এটা তোমরা একটা এসএস নিতে পারো, আদারওয়াইজ হচ্ছে যে আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে? আমি একটা ছবি তুলে নিই, জাস্ট আ মিনিট।
ওকে, তো চলো আমি ক্লিয়ার করছি পেজটা। এবার আমরা রোটেশনাল মোশনের ক্ষেত্রে দেখবো, ঠিক আছে? চলো, তো রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন, ঠিক আছে? রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি হয়? রোটেশনাল মোশন মানে কি? ঘূর্ণন গতি। যে একটা মানে বস্তু তার অক্ষের চারপাশে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? পৃথিবী ঘুরছে, লাটিম ঘুরছে, ঠিক আছে? তো সেই রকম রোটেশনাল মোশনের ক্ষেত্রে চাকা ঘুরছে, গাড়ির চাকা ঘুরছে। তো এটা হচ্ছে রোটেশনাল মোশন। এই রোটেশনাল মোশনের ক্ষেত্রে যেমন আমরা লিনিয়ার মোশন পড়েছি না, আমরা সবটা আগে লিনিয়ার মোশন পড়েছি। লিনিয়ার মোশন মানে কি? যে একটা স্ট্রেট লাইন মোশন। তোমার হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, সেক্ষেত্রে তোমার সরণ আছে, বেগ আছে, ত্বরণ আছে, বল আছে। কিন্তু যখনই সেইটা রোটেশনাল মোশন হয়ে যায়, তখন এই যে টার্মস গুলো আছে না, সেগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো সেগুলো চেঞ্জ হয়ে কি হয়, তো চলো চলো দেখে নিই, ঠিক আছে? এক নম্বর হচ্ছে, এক নম্বর হচ্ছে কি বলে, ডিসপ্লেসমেন্ট, রোটেশনাল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? রৈখিক কৌণিক সরণ, ঠিক আছে? কৌণিক সরণ, কৌণিক সরণ কি? থিটা, ঠিক আছে? কৌণিক সরণ মানে কি? ধরো এই যে একটা সার্কুলার মোশন, তো তাহলে একটা সার্কেল আছে এখানতে, তাহলে তুমি এখানে এ পয়েন্টে ছিলে, এখান থেকে তুমি কোন দিকে আসলে? এখানে বি পয়েন্টে আসলে, তোমার তাহলে সরণ কত হলো? রৈখিক সরণ আর কৌণিক সরণ, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর রোটেশনাল মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার কথাগুলো আসে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হবে? এখান থেকে তোমার এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এটার কিন্তু কোনো ইউনিট মানে হচ্ছে থিটা হয়, মানে ডিগ্রি হচ্ছে ইউনিট হয়, রেডিয়ান হচ্ছে ইউনিট হয়, বাট এর কোনো ডাইমেনশন হয় না, ঠিক আছে? ডাইমেনশন হয় না, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি? কৌণিক সরণ হয়ে গেল। দু নম্বর কি? দু নম্বর হচ্ছে সরণ হয়েছে, তাহলে কৌণিক বেগ, কৌণিক বেগ অ্যাঙ্গুলার হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি। নর্মাল ভেলোসিটি ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, অ্যাঙ্গুলারকে আমরা ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে ওমেগা ইকুয়াল টু কি হবে? তাহলে ওমেগা মানে কি? থিটা বাই টি, ঠিক আছে? তাহলে ডাইমেনশন অফ ওমেগা কি হবে? থিটার তো কোনো ডাইমেনশন নেই, টি, তাহলে 1/t, ঠিক আছে? তাহলে হচ্ছে টি ইনভার্স। এবার দেখো এখানে সিমিলার, এটা মনে রাখো, মনে রাখবে যে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা নিউ, সেটারও হচ্ছে ডাইমেনশন টি টু দি পাওয়ার -y, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি আর কৌণিক বেগ, কৌণিক বেগের ইউনিট হচ্ছে কি হয়? সিপিএস, সাইকেলস পার সেকেন্ড, সাইকেলস পার মিনিট, ঠিক আছে? এগুলো হচ্ছে যে কৌণিক বেগের ঠিক আছে, ইউনিট। কৌণিক বেগের ইউনিট আর ফ্রিকোয়েন্সির ইউনিট কিন্তু সেম হয়। নেক্সট কোশ্চেন, নেক্সট টপিক, 3 নম্বর হচ্ছে কৌণিক ত্বরণ, ঠিক আছে? কৌণিক ত্বরণ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এটা কি হবে? থিটা বাই টি স্কোয়ার হয়ে যাবে। থিটা বাই টি স্কোয়ার হলে আলফা ইকুয়াল টু কি হবে? হোয়াট উইল বি দ্য ডাইমেনশন অফ আলফা? ডাইমেনশন অফ আলফা উইল বি টি স্কোয়ার, 1/t স্কোয়ার। তাহলে সিমিলারলি টি টু দি পাওয়ার -2 হবে। এটা হচ্ছে তোমার কিসের ডাইমেনশন? এই ডাইমেনশনটা হলো তোমার হচ্ছে যে কৌণিক ত্বরণের ডাইমেনশন। 4 নম্বর, এবার কৌণিক বল। কৌণিক বলটাকে কি বলা হয় বলো তো? কৌণিক, আচ্ছা, কৌণিক বল বলার আগে আমরা হচ্ছে যে মোমেন্ট অফ ইনারশিয়া দেখব, ঠিক আছে? জড়তা ভ্রামক, মোমেন্ট অফ ইনারশিয়া, আমাদের ইনারশিয়া। লিনিয়ার মোশনের ক্ষেত্রে যে মাসটা আছে সেটা আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি, কিন্তু রোটেশনাল মোশনের ক্ষেত্রে, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এইসবের এই জিনিসটার ক্ষেত্রে কি হয়? মাসটাকে আমরা বলি মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে? এই মোমেন্ট অফ ইনারশিয়াটা হচ্ছে আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার হয়, ঠিক আছে? মোমেন্ট অফ ইনারশিয়া, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়ার ডাইমেনশন কি হবে? এম ইন্টু আর স্কোয়ার, আর মানে কি? লেন্থ, ঠিক আছে? এখানে এটা আর মানে কি? এখানে হচ্ছে যে রেডিয়াসটা, ঠিক আছে? তাহলে এম আর স্কোয়ার, এম লেন্থ মানে তাহলে এম এল স্কোয়ার। দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনারশিয়া, জড়তা ভ্রামক। লিখে রাখো খাতায়, জড়তা ভ্রামক। এবার হচ্ছে ভরবেগ। আচ্ছা, রৈখিক ভরবেগটা আমি স্কিপ করে গেছি, তাহলে রৈখিক ভরবেগটা আগে বলি, তারপর এখানে কৌণিক ভরবেগটা বলছি। রৈখিক ভরবেগ হচ্ছে তোমার
পি দিয়ে রিপ্রেজেন্ট করি ভর ইন্টু বেগ, তাহলে মোমেন্টাম, ভর ইন্টু বেগ, তাহলে ডাইমেনশন কি হবে, ভরের বেগ, বেগে এবং হচ্ছে বেগের ডাইমেনশন, ভরের ডাইমেনশন কি এম, আর হচ্ছে বেগের ডাইমেনশন কি এল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে রৈখিক ভরবেগের ডাইমেনশন। ঠিক আছে, এবার হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের কি ডাইমেনশন হবে, হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা হবে তাহলে ভর মানে জড় মানে মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু কৌণিক বেগ, তাহলে এটাই হচ্ছে আই ওমেগা। ঠিক আছে, তাহলে আই এর ডাইমেনশন কি এম এল স্কোয়ার, ওমেগার ডাইমেনশন কি টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, টি টু দি পাওয়ার -2 এক্ষুনি আমরা এখানে করেছি অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, এবার হচ্ছে 6 নম্বর, 6 নম্বরটা কি, 6 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট মানে অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে যে বলটা প্রযুক্ত হয় সেটাকে বলা হয় মোমেন্ট অফ ফোর্স। ঠিক আছে, বা তার আসল মানে তার আরেকটা প্রচলিত নাম হচ্ছে টর্ক। ঠিক আছে, তো সেই টর্কটাকে আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি, তো সেটার ডাইমেনশন কি হবে, টাউ ইকুয়াল টু কি এফ ইন্টু এল হয়, f into l, dimension of f, dimension of l, f এর ডাইমেনশন কি m l t টু দি পাওয়ার -2, আর l এর ডাইমেনশন কি l। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে m l স্কোয়ার t টু দি পাওয়ার -2। ঠিক আছে, এখানে কিছু একটা ফোর্সের ডাইমেনশন f ইকুয়াল টু m ইন্টু a ইন্টু l। আচ্ছা, এখানে আই ওমেগা এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। হ্যাঁ, এখানে ভুলটা হয়েছে, এটা এই 1 মিনিট 1 মিনিট, এটা আই ওমেগা না, এটা টি টু দি পাওয়ার -1 হবে, এই জন্য কি হলো, সামথিং রং। আচ্ছা, এটা হবে কত, টি টু দি পাওয়ার -1 হবে, ওমেগা না, এম, रुको रुको रुको, यहाँ पे गंडगोल हुआ है, পুরোটা করি, ভাবতে ভাবতে করে ফেলেছি। আই এর ডাইমেনশন কি এম এল স্কোয়ার, আর ওমেগার ডাইমেনশন কি, ওমেগার ডাইমেনশন হচ্ছে টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1, দিস ইজ দ্য কারেক্ট, নট -2। ঠিক আছে, আর এটা হচ্ছে যে মোমেন্ট অফ ফোর্স টর্কের হচ্ছে টি টু দি পাওয়ার -2। তো এইগুলো আমাদের কৌণিক মানে রোটেশনাল মোশনের ক্ষেত্রে এগুলো আমাদের জানতেই হবে, এখান থেকে আমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, তো চলো উই আর ডান উইথ দিস। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, কয়েকটা ফিজিক্যাল মানে তোমার কি বলে কনস্ট্যান্টের, ঠিক আছে, যেগুলো হচ্ছে যে তোমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তারপরে কি বলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইগুলো ডাইমেনশন আমরা দেখে নেব। ঠিক আছে, আই এম ক্লিয়ারিং দ্য পেজ। ওকে, ডান। চলো, এবার হচ্ছে লিখি কি, যেমন জি, ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ জি। ঠিক আছে, সার্বজনীন ভর ধ্রুবক। তো এখানে কি হচ্ছে যে জি, জি এর এক্সপ্রেশন আগে আমাকে বের করতে হবে, এফ জি ইকুয়াল টু কি, এফ জি ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। ঠিক হ্যাঁ, জি m1 m2 বাই আর স্কোয়ার, তাহলে হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন অফ জি, জি এর এক্সপ্রেশন হবে জি ইকুয়ালস টু, জি ইকুয়ালস টু g ইকুয়ালস টু এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। আমি এক্সপ্রেশন পেয়ে গেলাম, সেখান থেকে আমি ইউনিট কি পাবো, নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি স্কোয়ার, হয়ে গেল, ব্যাস ডান। এবার জি এর তুমি ডাইমেনশন বের করো, ডাইমেনশন অফ জি ইকুয়াল টু কি, ডাইমেনশন অফ নিউটন, তাহলে নিউটনের নিউটন মানে কি ফোর্স, ফোর্সের ডাইমেনশন অলরেডি আমরা করেছি এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা, মিটার মানে কি এল স্কোয়ার, ঠিক আছে, এল স্কোয়ার, আর কেজি মানে কি, কেজি স্কোয়ার ডিভাইডেড বাই মানে হচ্ছে এম টু দি পাওয়ার, আমি ওপরে ডিরেক্ট লিখে দিচ্ছি এম টু দি পাওয়ার -2। ঠিক আছে, ও নিচে ছিল ওপরে গেল, তাহলে এটা কি হবে এম ইনভার্স, এখানে দেখো +1 -2 মানে এটা যোগ মানে মাল্টিপ্লাই হয়ে গেলে কত হবে -1, এম ইনভার্স। ঠিক আছে, এখানে এল একটা আছে, এল স্কোয়ার আছে, তাহলে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডাইমেনশন অফ জি, রাইট, দিস ইজ দ্য ডাইমেনশন অফ জি। ওকে, হয়ে গেল, জি এর ডাইমেনশন বের করলাম। তো এখানে দেখো আরেকটা ডাইমেনশন বের করি, আরেকটা ডাইমেনশন, বাবার এটা কেমন বেড়ে গেল, হ্যাঁ, আরেকটা ডাইমেনশন বের, আরেকটা আরে
আরেকটা ডাইমেনশন আমরা দেখে নিই, যেমন ধরো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন আসে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কোথা থেকে আসে? ই ইকুয়াল টু এইচ নিউ, ঠিক আছে, ই ইকুয়াল টু এইচ নিউ, এখান থেকে তোমার এইচ ইকুয়াল টু কত আসছে? ই বাই নিউ, ঠিক আছে, তাহলে এক্সপ্রেশন পেয়ে গেলাম। তাহলে এখানে ইউনিট কি হবে? ই মানে এনার্জি জুল, আর হচ্ছে যে 1/নিউ, ঠিক আছে, এটা কি জুল সেকেন্ড, ঠিক, এটা হচ্ছে যে জুল সেকেন্ড, রাইট, 1/নিউ মানে সেকেন্ড ইনভার্স, তাহলে জুল সেকেন্ড। তাহলে এখানে তোমার কি হয়ে যাবে? ডাইমেনশন অফ এইচ হয়ে যাবে ডাইমেনশন অফ এনার্জি। এনার্জি কি সেই মনে না থাকলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার করো, ঠিক আছে, এম ভি স্কোয়ার কি ছিল? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরেকটা হচ্ছে যে টি চলে আসবে, রাইট, টি ইন্টু টি, তাহলে এখানে হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমার কিসের ডাইমেনশন? প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন। একই সাথে তোমাকে হচ্ছে প্রেশার, আমি এবার প্রেশারের ডাইমেনশনটা তোমাকে বলি, ওটা আমি ওদিকে স্কিপ করে গেছি। প্রেশারের ডাইমেনশন পি ইকুয়াল টু কি? পাস্কাল, ঠিক আছে না, পাস্কালের ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এখানে কি হবে? ফোর্স হচ্ছে যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার এম এল টি টু দি পাওয়ার এম এল টি টু দি পাওয়ার -2, ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার, হ্যাঁ না। তাহলে এখানে এল স্কোয়ারটা উপরে আসলে কি হয়ে যাবে? এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, তাহলে এগুলো দেখলাম। এবার কিছু কিছু ডাইমেনশন লেস কোয়ান্টিটি আছে, তাহলে জি এর ডাইমেনশন এছাড়া আরো অনেক কিছু আছে। এপসাইলন নটের ডাইমেনশন বের করতে বলে, তারপরে হচ্ছে যে স্টিফান বোলজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন বের করতে বলে, সেগুলো আমরা পরবর্তীকালে কিন্তু নেক্সট ক্লাসে এগুলো আলোচনা করব, এবং তোমাদের যদি সত্যি দরকার হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন আসছে সেগুলো আমরা আলোচনা অবশ্যই করব। তো হয়ে গেল, এবার ডাইমেনশন লেস কিছু কোয়ান্টিটি দেখিয়ে দিই, ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো আলোচনা করলাম। আচ্ছা, ডাইমেনশন লেস কোয়ান্টিটি গুলো কি কি রয়েছে দেখো, খুব বেশি আলোচনা করব না, ডিলিট করলাম পেজটা। ডাইমেনশন লেস হচ্ছে যে তোমার অ্যাঙ্গেল, 2D অ্যাঙ্গেল ধরো, ঠিক আছে, 2D অ্যাঙ্গেল, 2D অ্যাঙ্গেল মানে কি? এই যে তুমি এখানে একটা, বাহ সুন্দর হয়েছে, এটা কি? রেডিয়াস, এটা থিটা, আর এটা কি? আর্ক, ঠিক আছে। তো থিটা ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, ঠিক আছে। আর্ক মানে কি? আর্ক একটা লেন্থ, ঠিক আছে, আর্ক একটা হচ্ছে লেন্থ এল, ঠিক আছে, রেডিয়াসও কি একটা লেন্থ, তাহলে এখানে কি কেটে যাবে? তাহলে নো ইউনিট, নো ইউনিট, নো ডাইমেনশন, ঠিক আছে। এবার ব্যাপারটা কি হচ্ছে, এই যে থিটা, এর ইউনিট নেই ঠিকই, কিন্তু ডাইমেনশন নেই ঠিকই মানে ইউনিট নেই, কিন্তু এ এত স্পেশাল, এত স্পেশাল, এত ইউজ হয়, তাই জন্য এর ইউনিট দেওয়া হয়েছে কি এসআই সিস্টেমে, এদেরকে সাপ্লিমেন্টারি ইউনিট হিসেবে ধরা হয়েছে এবং ইউনিট দেওয়া হয়েছে রেডিয়ান। আচ্ছা, 3D অ্যাঙ্গেল, 3D অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা, ঠিক আছে, অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য ওমেগা, দিস ইজ ওমেগা, ঠিক আছে। এই যে একটা কোণ আছে, এই যে কোণটাতে এখানে কত অ্যাঙ্গেল হয়েছে সেটা হচ্ছে তোমার, এটা রেডিয়াস, আর এই যে এরিয়াটা, এটা হচ্ছে যে এরিয়া, ঠিক আছে। এটা ইকুয়াল টু এরিয়া স্কোয়ার, সরি, এরিয়া ডিভাইডেড বাই রেডিয়াস স্কোয়ার। এরিয়া মানে কি? মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, নো ডাইমেনশন, ডাইমেনশনলেস, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। তারপরে হচ্ছে এরকম আরো জিনিস রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসটা এইটুকুই থাক, বাকি ক্লাসে আমরা হচ্ছে যে কোশ্চেন্স আলোচনা করব, অনেক কোশ্চেন্স রয়েছে তোমাদের জন্য। তো এই সেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।